এখন ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হতে চলছে। প্রত্যেকের কমলা লেবু বা মাল্টা মোসাম্বি গাছগুলো বা লেবুর জাতগুলো আশা করি এরকম ফুলে ভরে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই ফুল কিন্তু ঝরে পড়ছে বা গুটি সেট হচ্ছে না। এইরকম ফুল এলে ফুল যেই ঝরে পড়া তার সমাধান, বা যদি ফুল না এসে থাকে শুধু কচি পাতা বেরোয় থাকে, তার সমাধান এই নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। তো জানবো কি উপায়ে এরকম ফুল আপনাদের গাছও ভরে থাকবে বা ফুল ঝরবে না। অনেকের কিন্তু হয়তো প্রচুর ফুল আসে কিন্তু ঝরে ঝরে পড়ে, সেগুলোর কারণ ও প্রতিকার এগুলো সবই আলোচনা করব আজকের ভিডিওতে। তো নমস্কার নন্দদা, নমস্কার। প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু লোকেশনটা বলবে। আমি দেবজ্যোতি, আমার নিকনেম হচ্ছে রান্তু, আর আমি আছি, বাড়ি হচ্ছে আমার বানেশ্বর শিক্ষকপল্লীতে। এই যে কমলা লেবু গাছটা দেখতে পাচ্ছি এত সুন্দর, বা মালটা, এটা কি মানে কি ভ্যারাইটির কমলা লেবু না মালটা কি এটা? এটা মালটা, এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা, আচ্ছা আচ্ছা। তো এই যে এত সুন্দর ফুল আসলো, এবং এই যে ফুল আমাদের অনেকেরই ফুল আসে কিন্তু ঝরে পড়ে যায়। তা এই প্রথম হচ্ছে ফুলগুলোকে কি করে আটকাবো, কি করে বেশি পরিমাণে গুটি সেট করবো, একটু যদি টিপস দাও। বিষয়টা হচ্ছে যে কোনো লেবু গাছেরই, যেহেতু এই সমস্ত গাছ সব গ্রাফটিংয়ের গাছ, এদের কিন্তু শুরুর থেকেই ফুল আসতে শুরু করে, মানে লাগানোর পর থেকেই যদি সময় সিজন হয় আর কি, ফুলের সিজন হলে ওরা কিন্তু ফুল দেবেই। কিন্তু সে সমস্ত ফুলকে ধরে রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। যার জন্য অ্যাকচুয়ালি মালটাতে যখন ডরমেন্সি পিরিয়ড চলে এবং ডরমেন্সি থেকে যখন বেরিয়ে আসে, তখন গাছকে দিতে হয় একটি পিজিআর, সেটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছকে উদ্বুদ্ধ করা হয় স্বাস্থ্য এবং ফুলকে নিয়ে আসানোর জন্য। এবং সে সময় যেহেতু খাবার দাবার মেনটেন করা হয়, মানে খাবার দাবার দেওয়া হয় না, কিন্তু যে সমস্ত ফুলগুলো আসবে সে সমস্ত ফুলের দরকার হচ্ছে পুষ্টি, তার জন্য দিয়ে দিতে হয় একটি খাবার, সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার। সেখানে আমরা দিতে পারি 05234 দিতে পারি, আবার দিতে পারি সুপার সিঙ্গেল ফসফেট দিতে পারি, এবং সালফেট অফ পটাশ সেটা কিন্তু দিতে পারি। এবং এটা কিভাবে দিব এবং কোন সেটা হচ্ছে, সময়টা দিব? এটাতে দিতে হয় অ্যাকচুয়ালি ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর, যখন আমরা গাছকে মিরাকুলান স্প্রে করি। মানে জানুয়ারির শেষের দিকে বা কারো ক্ষেত্রে ফেব্রুয়ারির শুরুর দিকে হ্যাঁ, আর কি? শুরুতে। আচ্ছা। তখন হ্যাঁ। 1 লিটার জলে যদি আপনারা 05234 দেন, তাহলে 2 গ্রাম মিশিয়ে সেই জলটি দিয়ে দেবেন গাছের গোড়াতে। ঠিক তারপর সেই খাবারটি পেয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের গাছের যে পাতাগুলো, সে সমস্ত পাতা কিন্তু ঝরে যাবেই। মানে পুরনো যেগুলো পাতা আর পুরনো কি যে হলুদ হয়ে সমস্ত পড়ে পাতা, সে সমস্ত পড়ে যাবে। সেটা শুরু হয় পুরনো পাতা পড়ে যাওয়া ডরমেন্সি পিরিয়ড থেকেই, মানে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। সে সময় এই যে খাবারটি দিয়ে দিলাম, খাবারটি দিয়ে দেওয়াতে, ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দিয়ে দেওয়াতে কিন্তু গাছে নতুন পাতা আসতে শুরু করবে। এবং সে সমস্ত নতুন পাতা বা ডালের থেকে যেন কুড়ি আসতে পারে, তার জন্য দিয়ে দিতে হয় একটি পিজিআর, সেটা হচ্ছে বুস্টার 2। এবং বুস্টার 2 এবং মিরাকুলান এদের গ্যাপকে রাখতে হবে 15 দিনের। সেটা দিয়ে দেওয়ার পর মানে দেখবেন বুস্টার টুটা 1 লিটার জলে 1 ফোঁটা, 1 ফোঁটা। আর মিরাকুলান মিরাকুলান 1 লিটার জলে 1.5 থেকে 2 ml। এরপর দেখবেন আপনাদের গাছের কিন্তু নতুন নতুন কুড়ি, পাতাসহ কুড়ি আসতে শুরু করবে। সে সময় এই যে কুড়ি বা ফুল যেন ঝরে না যায়, তার জন্য সে সময় আপনাদেরকে গাছকে দিতে হবে একটি খাবার, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ক্যালসিয়ামকে আমরা সরাসরি যদি গাছের মধ্যে স্প্রে করি, আমরা এমনি ক্যালসিয়ামের সোর্স হিসাবে পাই হচ্ছে ডিমের খোসার গুঁড়ো থেকে, হাড়ের গুঁড়ো থেকে, পাই চুনের থেকে বা জিপসাম থেকে। সেটাতে যখন আমরা মাটিতে দেব, মাটির থেকে গাছে পৌঁছতে, মানে এই যে গাছের পাতা বা আগার দিকে পৌঁছতে সেটা অনেক সময় লাগবে। যার জন্য আমাদেরকে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। তাতে ক্যালসিয়াম যেমন খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে, ঠিক তেমনই নাইট্রেট থাকার ফলে গাছের কিন্তু কিছুটা হলেও পুষ্টি যোগাবে, মানে এই ফুলগুলোকে ধরে রাখার মতন।
সেটা দিয়ে দেওয়ার পর যদি দেখেন যে আপনাদের আরও একবার বুস্টার 2 দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তার গ্যাপ থাকতে হবে 15 দিন। মানে কোনো পিজিআর ব্যবহার করার মধ্যে গ্যাপ রাখতে হবে 15 দিন। সে সময় দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর যখন ফুল চলে আসবে এবং ফুলগুলো ফুটে যাওয়ার আগে আপনাদেরকে দিয়ে দিতে হবে আর একটি পিজিআর, সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্সের ক্ষেত্রে বলি, অনেকে আগে দিয়ে ফেলেন, অনেকে পরে দিয়ে, কিন্তু সেটা না। প্ল্যানোফিক্স দিতে হয় গাছে যখন ফুল চলে আসে এবং সে সমস্ত ফুলকে সাইজে বড় করবে, ফুলগুলো যেন ঝরে না পড়ে তার জন্য প্ল্যানোফিক্স কাজ করবে। এবং দিতে হবে ফুল আসার পর, ফুল ফোটার পরে নয় কিন্তু। এবার ওইটা যে কি ফুলের অ্যাকচুয়ালি গ্রোথটাকে বৃদ্ধি করবে, গাছের গ্রোথটাকে কমিয়ে ফুলটাতে মনোযোগ দেবে, মনোযোগ দেবে। মানে কিসের মধ্যে? অক্সিন হরমোন রয়েছে কিসের মধ্যে? প্ল্যানোফিক্সের মধ্যে। এই প্ল্যানোফিক্সের মধ্যে অক্সিন হরমোন থাকাতে কি হয়, ফুলগুলোকে ঝরানোটাকে কমিয়ে দেয়। এরপর এই যে এখন এই অবস্থাতে রয়েছে, এই অবস্থাতে কিন্তু গাছের মধ্যে আর কোনো রকম স্প্রে, কোনো কিছু করা হচ্ছে না। তবে ফুল একবার ফুটে গেলে আর কিছু স্প্রে করা যাবে না, কিচ্ছু করা যাবে না। পরাগ সংযোগ করে এরপরে যখন এই সমস্ত ফুলের থেকে এই যে কিগুলো, গুটিগুলো মার্বেলের সাইজ হবে, তখন করতে হবে গাছকে পরিচর্যা। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে কুড়ি ঝরে যাওয়ার কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন হচ্ছে, আমরা ডিসেম্বর মাসে গাছকে জল কষ্ট দেই ফুলকে নিয়ে আসার জন্য। সে সময় থেকে গাছের শেকড় কিন্তু প্রচণ্ড স্ট্রেসে থাকে। এরপর আমরা যদি ফুল আসার পর আমাদেরকে জল দিতে হয়, জল যদি অতিরিক্ত দিয়ে ফেলি তাহলে কিন্তু শেকড়ের মধ্যে কিন্তু ফাঙ্গাস তৈরি হয় এবং ফাঙ্গাসের কারণেও কিন্তু গুটি ঝরে যায় বা ফুল ঝরে যায়। আবার অনেক সময় হয় কি, আমরা যদি ফুল আসার পর জল কম দিতে থাকি তাহলে কিন্তু ওই ফুল বা গুটি কিন্তু ঝরে যায়। এছাড়া ওয়েদারের তারতম্য তো রয়েছেই, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা। এই যে ওয়েদারের তারতম্যের ফলেও কিন্তু গুটি ঝরে যায় বা ফুল ঝরে যায়। এছাড়া এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ছোট্ট একটু গাছে যতগুলো ফুল এসছে, এই সমস্ত ফুল যদি সব টিকে থাকে, গাছের পক্ষে কিন্তু সম্ভব নয় এই সমস্ত ফুলকে ধরে রাখা। যার জন্য গাছও কি করে, তার প্রয়োজনীয় তা রক্ষা করতে, মানে ওর বংশকে ধরে রাখার জন্য ওর যতটুকু ক্ষমতা ও ততটুকুই ফুল ধরে রাখবে, বাদ বাকি কিন্তু ঝরিয়ে দেবে। এটা হচ্ছে মেন কারণ। আর ও যতটা ক্ষমতা গাছের বয়স অনুযায়ী বা কত বড় ব্যাগে দেওয়া আছে আকার অনুযায়ী, সেই হিসেবে ও বাকি ফুল কিন্তু রেখে দেবে। এবং অনেকের হয়, যেটা দেখেছি কিছু কিছু ছাদ বাগানে আমি দেখেছি, গাছ ভরে একদম ফুল, মানে অতিরিক্ত জলকষ্ট দেওয়ায়, তো সেই ক্ষেত্রে তো বেশিরভাগ ফুলে ঝরে যাওয়ারই চান্স বেশি থাকবেই। তার কারণ হচ্ছে কি, গাছকে জল কষ্ট দেওয়া হয় এই কারণে, গাছকে আমরা জল কষ্ট দিয়ে বুঝিয়ে দেই যে তোমার জীবন বিপন্ন। তখন গাছ কি করে, তার বংশকে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু সে সমস্ত ফুল গাছ কিন্তু সব ধরে রাখতে পারে না, সেগুলো ঝরে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো দর্শকদের দেখাচ্ছি, এই যে ফুলগুলো দেখুন, এগুলো কিন্তু একদম হেলদি ফুল। এই যে ফুলগুলো, এগুলো কিন্তু হেলদি ফুল, এই যে বড় বড়গুলো, এগুলোতে কিন্তু গুটি সেট হওয়ার চান্স অনেক বেশি। অথচ দেখবেন অনেকের যদি গাছের প্রতিটা কাণ্ড একদম ফুলে ভরে থাকে, সেই সমস্ত ফুল থেকে কিন্তু গুটি সেট হওয়ার চান্স অনেকটাই কম থাকে। তো এরকম হেলদি ফুলের জন্য অতিরিক্ত স্ট্রেস কেউ দেবেন না, মিডিয়াম স্ট্রেস দিয়ে একে কিন্তু এইভাবে যদি ফুল আনতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, গাছকে আমরা যে স্ট্রেস দেই, এই স্ট্রেস দেওয়ার পরিমাণটা কিন্তু 15 দিনের বেশি করতে হয় না, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায় বেশি হলে। এইদিকে আরো একটা গাছ দেখাই, এটাতেও কিন্তু ফুল যে গাছ ভরে আসছে তা না, কিন্তু সব হেলদি ফুল। এখান থেকে কিন্তু ফল সেট হওয়ার চান্স অনেক বেশি। দেখুন প্রতিটা ব্রাঞ্চে, তো শুধু গাছ ভরে ফুল এলো তাতেই খুশি হয়ে কিন্তু লাভ নেই। এরকম যদি হেলদি ফুলের সংখ্যা আপনাদের বেশি থাকে, তবেই কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল সেট হবে। এই যে দাদা, এরকম হেলদি ফুল বাড়ানোর উপায় কি? এই অ্যাকচুয়ালি গাছের হেলদি ফুল বাড়ানোর, মানে হেলদি ফুল হওয়ার উদ্দেশ্যই হচ্ছে পিজিআর ব্যবহার করা। এই যে নিয়ম করে যে পিজিআর ব্যবহার করি, অনেকে বলে যে বেশি বেশি পরিচর্যা করে ফেলি, এত দরকার পড়ে না,
কিন্তু এই যে নিয়ম মাফিক বা কোন সময় কোন পিজিআর ব্যবহার করতে হয় তার উপর ভিত্তি করেই কিন্তু বা সেইভাবে পরিচর্যা করলেই কিন্তু গাছের ঠিক এভাবেই হেলদি ফুল চলে আসে। তো দেখলেন, আপনারাও এইভাবে পরিচর্যা করুন। মনে করো 1 মাসের লাগানো গাছ, দেখুন এই যে 1 মাস আগে লাগানো গাছ, ছোট্ট গাছ, এটাতেও কিন্তু বেশ ভালো ফুল এবং গুটিও সেট হচ্ছে এবং ফুলও বেশ ভালো হেলদি ফুল সব এগুলো। কিন্তু এইটার থেকে যদি আপনি আশা করেন যে সবগুলো ফল নেবেন তাহলে মুশকিল। অনেক ক্ষেত্রে দেখবেন কিছু গাছ হয়তো শুধুমাত্র এরকম কচি পাতাই ছেড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এবার যদি ধরুন যদি ভ্যারাইটি সঠিক থাকে, কিছু ক্ষেত্রে হয় লেট ভ্যারাইটি, সেক্ষেত্রে হয়তো ফুল আসতে অনেক লেট হবে। আর যদি লেট ভ্যারাইটি না হয় তারপরেও ফুল আসতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই বুস্টার 2 1 ফোঁটা 1 লিটার জলে গুলে একবার স্প্রে করে দিতে পারেন এবং আশা করি আপনাদের গাছগুলোতেও সেরকম ফুল আসবে। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। প্রত্যেকে গাছ করুন। আর হ্যাঁ, এরকম নিয়মিত ভিডিও পেতে বা এর বিভিন্ন ছাদ বাগানের রিভিউ ও গাছের টিপসের সুন্দর সুন্দর এরকম টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।